নির্বাচনে শেরপুর সদর আসনে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মুসলিম লীগ। ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার বিকেলে শেরপুর টাউনের আলিশান হোটেলে জেলা আহ্বায়ক কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, সদর আসনে প্রার্থী না থাকলেও শেরপুর ২ ও শেরপুর ৩ আসনে দলীয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। জেলা আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ হারুন জিলানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি পরিচালনা করেন সদস্য সচিব মামুন তালুকদার। সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক খন্দকার বেলায়েত হোসেন, জেসমন হুদা লেবু, আব্দুল সোবাহান মাস্টার, মোহাম্মদ এস এ বাবলু মিয়া সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়। বাংলাদেশ মুসলিম লীগ শেরপুর জেলা শাখার প্রথম আহ্বায়ক কমিটির আজকের এই সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ মুসলিম লীগ শেরপুর জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এস এ বাবলু, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ মুসলিম লীগ শেরপুর জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব মামুন তালুকদার, যুগ্ম আহ্বায়ক খন্দকার বেলায়েত হোসেন, জেসমুল হুদা লেবু, আমাদের আবুল কালাম আজাদ সহ আমাদের হাশেম সহ অনেক উপস্থিত। আজকের এই জেলা কমিটির সভাটি মূলত হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর যে ১২ তারিখে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ মুসলিম লীগের পক্ষ থেকে আমরা আজকে প্রার্থীর নাম নিচ্ছি এবং প্রার্থীর নাম নিয়ে আগামী ২২ তারিখ আমরা রূপায়ণ টাওয়ার বাংলাদেশ মুসলিম লীগ কেন্দ্রীয় কার্যালয়ে আমাদের প্রার্থীদের নামের তালিকা দিবে। তবে আজকের এই মিটিং এ নকলা নাইলতাবাড়ি এবং ঝিনাইগাতি শ্রীপন্থীর ২ জনের নাম আমরা পেয়েছি। সদরের আসনটিতে এখনো আমরা কোন নাম পাইনি এবং নাম অনেক থাকলেও আমরা সদরের আসনটিতে বাংলাদেশ মুসলিম লীগ শেরপুর সদর আসনে কোনো ডামি প্রার্থী দিয়ে নির্বাচন করতে নারাজ। আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত ইসলামীর পক্ষ থেকে যে ২ জন প্রার্থী দেওয়া হয়েছে তারা মাঠে ময়দানে কাজ করছে। শেরপুর সদরে যদি আমরা উল্লেখযোগ্য কোনো প্রার্থী তাহলে জাতীয়তাবাদী আদর্শের ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যে কোনো প্রার্থীকে শেরপুর জেলা মুসলিম লীগ সমর্থন দিবে এবং আগামী নির্বাচনে তাদেরকে বিজয়ী করবে। শেরপুর সদর আসনটি আমরা ভালো প্রার্থী পাইলে যে প্রার্থী নির্বাচন করে কন্টেস্ট করতে পারবে সেই ধরনের প্রার্থী আমরা চাচ্ছি। মূলত ওই দামি একজন প্রার্থী ২-৩ হাজার ১,০০০ ভোট পাইলো মার্কা দিয়ে সেরকম ধরনের প্রার্থী আমরা শেরপুর সদরে দিব না। এই বক্তব্যটা আমরা আজকে জেলার সিদ্ধান্ত হয়েছে এবং জেলা কমিটির সিদ্ধান্ত হয়েছে আগামী ২২ তারিখে বাড়িতে যে ২ জন প্রার্থী হয়েছে তাদের মনোনয়ন নিয়ে আসবো। ধন্যবাদ।